কয়েকদিন আগে উত্তরার মাইলস্টোন কলেজে এভাবেই উঠছিল ধোঁয়া। এবার বাংলাদেশ থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে বনের মধ্যে দেখা গেল একই ধরনের ধোঁয়া। সেখানেও একটি বিমান ধ্বংস হলো, মৃত্যু 50 আরোহীর সবার। একের পর এক বিমান দুর্ঘটনায় বাড়ছে মৃত্যুর মিছিল। স্কুলের ওপর যুদ্ধ বিমান বিধ্বস্তে শিক্ষার্থীদের মৃত্যুতে শোকে পাথর বাংলাদেশ। কদিন আগেই ভারতে বিধ্বস্ত হয়েছিল একটি যাত্রীবাহী বিমান। মৃত্যুর কোলে ঢলে পড়েছিলেন অন্তত 142 জন যাত্রী। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই দুঃসংবাদ এলো রাশিয়া থেকে। বৃহস্পতিবার দুপুরে 50 জন আরোহী নিয়ে দেশের পূর্বাঞ্চলীয় আমুর অঞ্চলে বিধ্বস্ত হয় An-24 ফ্লাইট। বিধ্বস্ত রুশ উড়োজাহাজে ছিলেন 50 জন আরোহী, যাদের কেউই আর বেঁচে নেই। বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুরে সিভিল ডিফেন্স অ্যান্ড ফায়ার সার্ভিস সেন্টারের বরাত দিয়ে তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা তাস। স্থানীয় জরুরি মন্ত্রণালয় বলছে, সাইবেরিয়া ভিত্তিক আঙ্গারা নামের একটি বিমান সংস্থা এই উড়োজাহাজটি পরিচালনা করত। বিমানটি চীন সীমান্তবর্তী আমুর অঞ্চলের টিন্ডা শহরের গন্তব্যে পৌঁছানোর সময় রাডার স্ক্রিন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। বিমানের ধ্বংসাবশেষ তুন্দা শহর থেকে প্রায় 15 কিলোমিটার জঙ্গলে ঘেরা একটি পাহাড়ে পাওয়া গেছে। 50 বছরের পুরনো বিমানটি সোভিয়েত আমলের তৈরি। দুর্ঘটনার খবরে সেখানে ছুটে যায় উদ্ধারকারী হেলিকপ্টার। সেই হেলিকপ্টার থেকে ধারণ করা একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। এতে দেখা গেছে একটি বনের মধ্যে পড়ে আছে বিমানটি। তখনও এটি জ্বলছিল, উপরের দিকে উঠছিল ধোঁয়ার কুণ্ডলী। প্রাথমিক তথ্য অনুযায়ী বিমানটিতে 5 শিশুসহ 43 জন যাত্রী ছিলেন, সাথে ছিলেন 6 জন ক্রু। উড়োজাহাজ উদ্ধারে অভিযানের প্রস্তুতি নিচ্ছে কর্তৃপক্ষ। প্রয়োজনীয় সব বাহিনী ও সরঞ্জাম সরবরাহ করেছে প্রশাসন। এরই মধ্যে ঘটনাস্থলে তদন্ত শুরু করেছে রুশ বিমান চলাচল কর্তৃপক্ষ ও বিভিন্ন সংস্থা। প্রযুক্তিগত ত্রুটি ও খারাপ আবহাওয়ার কারণে এই দুর্ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে শঙ্কা করা হচ্ছে। সম্প্রতি ভারতের আহমেদাবাদে 242 জন আরোহী নিয়ে একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছিল। সেই ঘটনাকে এক দশকের মধ্যে বিশ্বের সবচেয়ে ভয়াবহ বিমান দুর্ঘটনা বলা হচ্ছে। ফ্লাইট রাডারের তথ্যমতে গেল 12 জুন বোয়িং 787-8 ড্রিমলাইনার উড়োজাহাজটি আহমেদাবাদ বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণ পর কাছের একটি আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়। পরবর্তীতে প্রাথমিক তদন্তে জানা গেছে, উড্ডয়নের পরেই দুটো ইঞ্জিনই বন্ধ হয়ে গিয়েছিল বিমানটির। জোহরা চৌধুরী সেতু, 71।